স্বাগত আরেকবার। চলে যাচ্ছে আলোচনায়। জনাব আবু সাইদ খান, আপনি হ্যাঁ, না, মঞ্জুরুল ইসলাম যেমন বলছিলেন যে একটা পাইলট প্রজেক্ট করার কথা। পাইলট প্রজেক্ট আমরা আসলে সাধারণত করে থাকি যে কাজটি আগে কখনো করা হয়নি। সুখের বিষয়, আমাদের বাংলাদেশে যে বিটিসিএল এর কথা বললাম, সরকারি মালিকানাধীন টেলিফোন কোম্পানি, তাদের যে বিশাল তামার তারের যে নেটওয়ার্ক আছে, কপার কেবলের নেটওয়ার্ক, সেটাকে যদি অপটিক্যাল ফাইবার দিয়ে প্রতিস্থাপন করা হয় তাহলেই কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই এনটিটিএনদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে বিনিয়োগ, এই বিনিয়োগের একটি বিশাল অংশ চলে যায় সিটি কর্পোরেশনকে রাইট অফ ওয়ের আপনার ক্ষতিপূরণ দেওয়ার বাবদে। এই রাইট অফ ওয়ের পেমেন্টটাকে যদি কোনোভাবে রাইট অফ করা যায়, যেটা বলছিলেন যে ডিজিটাল বাংলাদেশের কথা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জাতীয় ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যে রাইট অফ ওয়ের যে আকাশচুম্বী যে খরচ, সেই খরচটাকে কমিয়ে আনতে হবে। এই টাকাটাকে আমরা আমাদের নেটওয়ার্কে যাতে ইনভেস্ট করতে পারি, একটা সাদা কাগজের মূল্য হিসাবে সরকারকে না দিয়ে, এবং অবকাঠামো সকলেই সম অধিকারের ভিত্তিতে ব্যবহার করবে। ইনফ্রাস্ট্রাকচার শুড বি ওপেন অ্যাক্সেস, এই জিনিসটাকে গ্যারান্টি করতে হবে। মঞ্জুর ভাই, আমরা সেবা খাত নিয়ে কথা বলছিলাম, রেল নিয়ে একটু কথা বলতে চাই। রেলের ভাড়া বেড়েছে 2 বছর হলো, এবং এটি পরিসংখ্যানে দেখা গেছে যে গত রেলের ভাড়া বাড়ানোর পরে 150 কোটি টাকা লাভ হচ্ছে, কিন্তু মান যেমন ছিল যাত্রী সেবা আপনি জানেন যে একই রকম আছে। এবং গবেষণা প্রতিষ্ঠান WBB ট্রাস্ট বলছে যে যাত্রীদের প্রত্যাশিত যে চাহিদা এবং যে সেবা, সেটি আসলে কখনোই রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নজরে আনেননি। ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একেবারে শেষ লগ্নে, ফলে সময় কম। আমি খালি একটি বাক্য সংশোধন করতে, আমি মাস্টার প্ল্যান করে পাইলট প্রজেক্ট, মাস্টার প্ল্যানের অংশ হিসাবে পাইলটটা সাকসেসফুল করে পুরো মাস্টার প্ল্যান করার কথা বলছিলাম। এনিওয়ে, বাট শেষের অংশটার সাথে আমি একমত যে জাতীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। একই সিদ্ধান্ত আমাদের রেলওয়ে নিতে হবে। কীরকম? আমাদের রেলওয়ের ভাড়া বাড়িয়েছি, কিন্তু তারপর আমি নিশ্চিত করে আপনাকে এইটুকু বলতে পারবো, যে পরিমাণ যাত্রী পরিবহন রেলওয়েতে করা হয়, এখন পর্যন্ত এই যাত্রীদের পুরো ভাড়া খাজাঞ্চিতে জমা হয় না। তার মানে হচ্ছে এখনো আমাদের মধ্যে টিকিট না করে মানে রেলে ওঠার প্রবণতা বেশি। কেন ওঠে? দুইটা প্রধান কারণ। একটি হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ রোডঘাটের অবস্থা, অ্যাক্সিডেন্ট এবং জ্যাম, এই দুইটাকে অ্যাভয়েড করার জন্য পৃথিবীব্যাপী কিন্তু রেলওয়ে হচ্ছে সেফার দেন এনি আদার, এবং সবচেয়ে পপুলার। হ্যাঁ, সবচেয়ে পপুলার। আমাদের এখানে এর সম্ভাবনা অবারিত। এই রেলওয়ে সবচেয়ে অবহেলিত ছিল স্বাধীনতার পরে, বঙ্গবন্ধুর সময় কিছুকাল যে রেলগুলো, যে লাইনগুলো করা হয়েছে, এরপরে কিন্তু আমরা কোনো নতুন লাইন দেখিনি। দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি গত 20-25 বছরে অনেক লাইন বন্ধ হয়ে গেছে। যেসব জায়গায় আগে রেল লাইন ছিল সেখানে নাই। আমি মনে করি যে এই জায়গাটায় একেবারে আমি আপনাকে অনুরোধ করব, এটা নিয়ে আপনি আলাদা অনুষ্ঠান করেন, এবং আপনারা যে রিপোর্টিং করছেন এটা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং মানুষের এই যে আমাদের রাস্তাঘাটের দুর্ঘটনা, প্রচুর লোক মারা যাচ্ছে, এটা কমে যাবে আমাদের রেল লাইনের নূতন লাইন, মিটার গেজ, ব্রড গেজ দুইটাকে সংশোধন করে আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম, আমাদের বাংলাদেশ কিন্তু ছোট্ট একটা জায়গা, ল্যান্ডের হিসাব যদি করি, সে জায়গায় আমি মনে করি একেবারে দিনাজপুর থেকে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত পরিষ্কার লাইন করে দেয়া যায়। আপনি যদি ক্রসে করেন, এরকম 4টা মেজর লাইন যদি করেন, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে মংলা, এবং ঢাকা থেকে ওইদিকে যদি আপনি কুষ্টিয়ার দিকে বা দিনাজপুরে করে ফেলেন, সিলেটে করেন, তাইলে বাংলাদেশের নাগরিকদের সুবিধা পাবে। এটা না, আমাদের পর্যটন শিল্পের প্রসার হবে, সার্বিকভাবে দুর্ঘটনা কমবে, আমরা এই যে ট্রাফিক জ্যামের উপরে যে দোষ দেই, সেই দোষটা কমে আসবে। এবং এই জন্য যেটা দরকার, আমাদের অলরেডি লাইনগুলো আছে, লাইনে যেটা করতে হবে, এর সংস্কার করতে হবে, নতুন বগি যোগ করতে হবে, এবং অবশ্যই সেবার মান বানাতে হবে। আপনি জানেন, আপনি নিজেই বিরতির মধ্যে বলছিলেন, আমরা এখনো অনেকে যারা ব্যবহার করেন ট্রেনগুলোকে অনেকটা মানে নিজেদের জীবনের নিরাপত্তার জন্য, তারা মোটেই এটাতে মানে মানসম্মত কোনো ব্যবস্থা ভিতরে নাই, কোনো কারের ভেতরে। এখানে বাথরুম নাই, এখানে ফ্যান নাই, কোনো কিছুই চলে না। এই জায়গাটায় নজর দিলে এর রেভিনিউ মিনিমাম 5 গুণ বেড়ে যাবে, আমি নিশ্চিত করে বলতে পারি। আমি খুব ছোট্ট করে একটা অপারেশনাল ইস্যুতে যেতে চাই। সেটা হচ্ছে যে রেলওয়ে হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠান যা কিনা দেশব্যাপী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করেছিল, এবং সেই স্থাপনার উপর ভিত্তি করে গ্রামীণফোন আজকে কোটি কোটি টাকার ব্যবসা করছে। দুর্ভাগ্যবশত এই স্থাপনার মালিক হওয়া সত্ত্বেও
বাংলাদেশ রেলওয়ে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানসম্মত রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থার প্রবর্তন করতে পারে নাই, এবং গেটম্যানরা তারা সিগন্যাল ঠিকমতো পায় না যে কখন ট্রেন আসছে, এবং যে কারণে গেট বন্ধ হয় না। সরকারকে এদিকে অবশ্যই নজর দিতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।